আন্দামানে আজ আমাদের চতুর্থ দিন। আন্দামান মানেই তো সিনারি, আর সেই সিনারির চেয়েও সুন্দর জায়গাতে গিয়ে প্রত্যেকটা সিচুয়েশানে প্রত্যেকটা মুহূর্তকে ভীষণ ভালোভাবে এক্সপ্লোর তার সাথে সাথে উপভোগ করার চেষ্টা করেছি। নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লীনাতে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। সকালে উঠে আগে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আজ আমাদের আন্দামানে চতুর্থ দিন। আজ অন্যান্য দিনের তুলনায় একটু দেরি করে ঘুম থেকে ওঠার পারমিশন পেয়েছি। ব্রেকফাস্টে ছিল ইডলি, সাম্বার, লুচি, ঘুগনি, অনেক কিছুই ছিল। যে যেটা পছন্দ করে সে সেটা খেয়েছে, বাট আমরা সব কিছুই খেতে পছন্দ করি, আমরা দু রকমই খেয়েছি। রান্নাবান্নার টেস্ট ভালোই ছিল। আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে গিয়ে ঝটপট রেডি হয়ে এবার বাসে চেপে পড়েছি। আজ আমাদের কোথায় নিয়ে যাওয়া হবে বলো তো? আজ আমাদের নিয়ে যাওয়া হবে এলিফ্যান্টা বিচ। সেই মতনই আমরা বাসে করে বিচের ধারে চলে এসেছি। সেখান থেকে স্পিড বোট করে নিয়ে যাওয়া হবে আর একটা বিচের ধারে, সেটাই হচ্ছে এলিফ্যান্টা বিচ। পিসি মাঝে মাঝে এমন একটা কথা বলে না, বেশ মজা লাগে শুনতে। ফ্যামিলির সাথে একরকম মজা আর ফ্রেন্ডসদের সাথে একরকম মজা। তো এই কয়েকদিন বেশ ফ্যামিলির সাথে মজায় মজায় ভালোই কাটছে। এখানে এসে আমাদের বোটের টিকিট কাটা হয়েছে। এবার আমরা যেই বোটে করে যাব সেই বোটের আলাদা আলাদা নাম থাকে। টিকিটের ওপর তোমার বোটের নাম লেখা থাকবে, সেই বোটেই তোমাকে উঠতে হবে। তবে যাওয়ার সাথে সাথেই সবটা হয়ে যাবে না, বোটের জন্য তোমাকে ওয়েট করতেই হবে। আর বোটে চাপার সাথে সাথেই চারিদিকের সৌন্দর্য তোমাদেরকে মুগ্ধ করবেই। স্পিড বোটটা ছাড়ার সাথে সাথে সে ভালোই স্পিডে আমাদের এই নীল জলের মাঝখান দিয়ে এগিয়ে নিয়ে যায়। এই স্পিড বোটে চাপার এক্সপিরিয়েন্স হই প্রথমবারই। না অবশ্য আগের দিন কেভে যাওয়ার সময় চেপেছিলাম ঠিকই, বাট জার্নিটা ঠিকঠাক এনজয় করতে পারিনি, কারণ তখন তো ঝমঝম করে বৃষ্টি পড়ছিল আর আমরা তো চোখ মুখ ঢেকে একদম তিরপলের নিচে বসেছিলাম। আর আজকে স্পিড বোটে বসে আমরা এত সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারছি। জলের যে কালারটা তোমরা ভিডিও ক্লিপে দেখছো, সামনেও ঠিক এতটাই সুন্দর জলের কালারটা নিজের চোখে দেখা যায়। আর সেটা যে ঠিক কতটা সুন্দর হতে পারে সেটা আর বলার কোনো ভাষা রাখে না। আমরা এবার প্রায় কিনারায় চলে এসেছি। তবে এখানে লাইফ জ্যাকেটটা কিন্তু পরতেই হবে, খোলার কোনো উপায় নেই। তো আমরা মাঝখানে একটু টাইমের জন্য খুলেছিলাম ফটো আর ভিডিও ক্লিপ নেওয়ার জন্য, তাও ওনারা বারবার করে বারণ করে দিচ্ছিলেন। যাই হোক, আমাদের স্পিড বোটটাই ছিলাম আমি, ঋতু, হুতু, কাকা আর পিসা, আর তাছাড়া আমাদের গ্রুপের আরও কয়েকজন ছিল। আর এই বীজটায় আসলে তোমাদের হাঁটু পর্যন্ত পা ভিজবেই, কারণ বোটটা অনেকটা আগেই নামিয়ে দেয়। আমরা যেহেতু শর্ট ড্রেস পরেছিলাম আমাদের খুব একটা প্রবলেম হয়নি, বাট কাম্মা পিসিদের একটু সমস্যা হয়েছিল। এলিফ্যান্টা বিচে আসা মানেই বিভিন্ন রকমের রাইড, আর আমরা তো কিছু না কিছু রাইড তো করবই। আর এখানে অনেক ট্যুর অপারেটররা আছেন যারা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন যে এখানে কী রাইডের অপশান আছে, তার সাথে সাথে কত খরচা পড়বে সবটা শুনে বুঝে আমরা ডিসাইড করলাম আজকে আমরা জেটস্কি রাইড করব, কারণ আগের দিন তো স্কুবা ডাইভ করেই নিয়েছি। আর এখানে বোটের সাথে স্নর্টলিংটা কমপ্লিমেন্টারি ফ্রি থাকে, তো সেটা পিসিরা করেছে, কারণ আগের দিন তো পিসারা স্কুবা ডাইভ করতে পারেনি আর এখানে কোনো এজেরও ব্যাপার নেই। তবে স্নর্টলিংটা জলের বেশি গভীরে করানো হয় না, তাই তুমি কোনো রকম কোনো মাছই দেখতে পাবে না। তুমি যদি স্নর্টলিং করে কমফোর্টেবল ফিল করো তাহলেই তোমাকে টিকিট কেটে জলের গভীরে নিয়ে যাওয়া হবে, আর সেখানে তুমি বিভিন্ন রকমের মাছ দেখতে পাবে। জেটস্কি রাইডের টিকিট তো আমরা কেটে নিয়েছি, কিন্তু জেটস্কি রাইডটা করতে গেলে ড্রেসটা ভিজে যেতে পারে, তাই জন্য আমরা আগে কিছু ফটো ভিডিও তুলে নিচ্ছি, তারপর ড্রেস চেঞ্জ করে আমরা যাব রাইড করতে। আর আজ আমরা প্রত্যেকেই একটা করে ড্রেস ক্যারি করেছি। ড্রেস চেঞ্জ করে এবার আমরা চলে এসেছি। আমাদের 5টা টিকিট কাটা হয়েছে। আমি, হুতু, ঋতু, পিসি আর তোতা করবে। আর আমরা বলে দিয়েছি আমাদের 5টা বোট যেন একসঙ্গে স্টার্ট করা হয়। আর আমরা একটা ক্যামেরাম্যানও রেখেছি, একটা না 2টো ক্যামেরাম্যান আমাদের ফটো ভিডিও তুলে দেওয়ার জন্য। আমরা বলেছিলাম আমাদের 5 জনের একটা একসঙ্গে ভিডিও করে দিতে, কিন্তু তারা বললো সেটা পসিবল হবে না, কারণ একটা বোর্ড এক দিকে থাকবে, একসঙ্গে রাউন্ড করানো যাবে না, ওটা সিনেমাতেই হয়। তো যাই হোক, আমাদের সিঙ্গেল ভিডিও তো তারা করে দিয়েছেন, তার সঙ্গে অনেক ফটোও তুলে দিয়েছেন।
তার জন্য অবশ্যই তারা এক্সট্রা চার্জ নিয়েছেন। আর জেটস্কি রাইডসের এক্সপিরিয়েন্সটা আমার খুব ভালো ছিল, স্কুবার থেকেও খুব ভালো ছিল, কারণ আমি একটুও ভয় পাইনি, ব্যাপারটা খুব এনজয় করেছি। এখানে একটা ট্রেনার থাকে যে তোমার পেছনে বসে সবটা কন্ট্রোল করবে আর তুমি সামনে বসে পুরো ব্যাপারটা এনজয় করবে। আর হালকা হালকা জলটা ছিটে এসে গায়ে লাগবে, আর তারা এত স্পিডে চালায়, মানে ভীষণ ভীষণ এনজয় হয়েছে। আর তারা 4 থেকে 5 পাক আমাদের ঘুরিয়েছিল, এই টাইমিংটা খুব শর্ট ছিল, আরেকটু ঘোরালে ভালো হতো। তাছাড়া ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। এটা থেকে বেরিয়ে যেতে হচ্ছে। এখানে আমরা একটা রাইডই শুরু করেছি, একসাথে সব পুষে গেছে। এত ভালো এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে। আমরা মেন স্পিড বোর্ডে এসছি, আর তাছাড়া স্পট করে নিয়েছি। যেটাই করতে যাবে না কেন স্পিড বোর্ডের সাথে ওরা টেনে নিয়ে যাচ্ছে, তো আমরা কেন যাবো ওইভাবে? আর শুধু প্যারাসুটটা করিনি, ওটা সব জায়গাতে হয়, আর পাহাড়ে বেশি ভালো লাগে, তাই না? প্যারাসুটটা কখনো পাহাড়ে গিয়ে করবো। এখানে প্রচুর মানুষের এখনো ভিড়, সবাই সব রকম রাইড করছে, খাচ্ছে দাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। যদি হয়ে যায় তাহলে সম্ভব হয়ে গেল, হ্যাঁ, চলে যাওয়ার সময় চলে আসবে। আমাদের মাসিমা আগে হাঁটছেন। মায়ের বোন বানিয়েছে কাকিমা, তো মায়ের বোন হয় না, বাইরে থেকে আসা একটা মেয়ে, আর মায়ের বোন এটা বেশি আপন হয়, আপন। এখানে আসা থেকে শুধুমাত্র কাকা, কাম্মা আর ছোট পিসি এনারা 3 জনেই কিচ্ছু করেননি। এখানে শুয়ে বসে আরামসে বিচের ধারের পরিবেশটা উপভোগ করছে। আর আমরা তো ভেবেই পাচ্ছি না আর কি রাইড করব, কারণ একটা রাইড করে কি আর মন ভরে? ওই 5 মিনিটের জন্য উঠলাম আর নামলাম, এটাই মনে হলো। হ্যাঁ, রাইডটা এনজয় করেছি ঠিকই, বাট ওইটুকু করে আমাদের মন ভরেনি। আমরা চাই নাকে, আর এই 50 টাকাটা রাখার জায়গা পাচ্ছি, 10 টাকাটা রাখার জায়গা পাচ্ছি। দিয়ে দিন চুল গিয়ে দিয়েছে পিঠটা মশা মেরে দেওয়ার জন্য 10 টাকা দিই। তারপরে অনেক চিন্তা ভাবনা করে আমরা ডিসাইড করলাম না আর করার মতো তেমন কোনো রাইড নেই, শুধুই পয়সা নষ্ট। আর যতটুকু যা এক্সপিরিয়েন্স করার নেওয়ার আমরা করে নিয়েছি। তো চলো এবার খাওয়া দাওয়াটা শুরু করা যাক। বিচের ধার মানেই তো সাজিয়ে সাজিয়ে রাখা ফ্রেশ ফল। এই কদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু খাওয়ার সময়টুকু পাচ্ছি না। আজ অনেকটা সময় পেয়েছি, আমরা আজকে সবাই মিলে ফল খাবো। আর এনারা একদম সামনে ফ্রেশ ফল কেটে থালাটা সাজিয়ে দিচ্ছে। তো আমরা ফার্স্টে 1 প্লেট অর্ডার করেছি, আগে খেয়ে দেখি কেমন। খুব ভালো ছিল খেতে, আর আমাদের ভীষণ খিদেও পেয়েছিল। আমরা 5 মিনিটে প্লেট ফাঁকা করে দিয়েছি। তারপর কাকা, কাম্মা, পিসিদের জন্য আরও 1 প্লেট অর্ডার করেছিলাম। কামরাঙ্গা না? এবার আমরা এসেছি আখের রস খেতে, বাট এগুলোকে আখ বলবো না কি বলবো বুঝতে পারছি না, কারণ এগুলো দেখতে একদম ছোটোখাটো বাঁশের মতন। আমাদের ওখানে তো এরকম দেখতে আখ পাওয়া যায় না, তাই আমার একটু কাছ থেকে দেখার শখ হলো। আমরা গিয়েছিলাম দেখতে। এখানে উনি আখগুলো ছাড়িয়ে দিচ্ছেন, আর ওনার দাদা এখানে রস করছেন। ওনারা আসলে বেঙ্গলের লোক, ওনাদের সুন্দরবনে বাড়ি, ওনারা ওখান থেকে এসে এখানে ব্যবসা করেন। তো আমরা জিজ্ঞাসা করছিলাম এখানে এত ভালো আখের ফলন কি করে হয়। ওনারা বললো এখানে যে কোনো জিনিসেরই ফলন খুব ভালো হয়, সেটা ফুল হোক বা ফল হোক, কারণ এখানে মাটিতে তেমন একটা সার ব্যবহার করা হয় না, মানে কোনো রকম কোনো কিছুই কৃত্রিমভাবে তৈরি করা হয় না। আর এখানকার জল আবহাওয়া খুব ভালো ফল ফুল তৈরি হওয়ার জন্য। খুব ভালো ব্যবহার ছিল তাদের। আমরা অনেক গল্প করি তারা এখানে কিভাবে এসে জীবনযাপন করেন, কতদিন পর পর বাড়ি যায়, সব কিছুই আমাদের সাথে তারা শেয়ার করছিল। আর আমাদেরও বেশ ভালো লাগছিল তাদের জীবনযাত্রা শুনে। তারা এখানে ফ্যামিলি নিয়ে এসেই ভাড়া বাড়িতে থাকেন, আর বছরে একবার হয়তো তারা বাড়ি যান, সেটাও খুব কম দিনের জন্যই। এইভাবেই তাদের জীবন কাটে। আর তাদের সাথে ওইটুকু টাইমের মধ্যে এত ভালো একটা কানেকশান হয়ে যায়। তারা আমাদেরকে আরও এক্সট্রা 3 গ্লাস আমাদের 3 জনকে আখের রস দিয়েছিলেন। আমরা বারবার বারণ করছিলাম এতটা দেওয়ার দরকার নেই, তাও তারা জোর করে দিয়েছিলেন। অবশ্য পরে আমরা কিছু টাকা ধরে দিয়ে এসেছিলাম, কারণ যতই হোক সেটা তাদের ব্যবসার জায়গা। এবার বলি আখের রসটা কেমন ছিল খেতে। খুবই ভালো ছিল খেতে, মনে হচ্ছিল যেন আলাদা করে মিষ্টি মেশানো আছে। আমি তো আমাদের এখানে কখনো ওরকম আখের রস খাইনি। তোমরা আন্দামানে গেলে অবশ্যই আখের রসটা ট্রাই করো, খুবই ভালো খেতে। আর আমার যদি আবারও কখনো আন্দামানে যাওয়ার সৌভাগ্য হয়, আমি তো এই দাদার কাছে আখের রস আবারও খাবো। হ্যাঁ, খেতে দিয়ে আবার 50 টাকা নিয়ে না
এরকম এত বাজে আমাদের কলকাতায় কি হতো মানে খাওয়ার পরে আবার লাস্টে একটু দেয়, আমি সেই সেন্সে বলেছিলাম আপনাকে, কিন্তু আমি এতটা চাইনি। না 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 না, আপনি এত ভালো ব্যবহার করলেন তার জন্য এইটুকু ঠিক আছে। আসলে উনি ভেবেছিলেন আমরা ভিডিও নেওয়ার জন্য ওনাকে টাকা দিয়েছি, ভিডিও অফ হয়ে গেলে টাকাটা নিয়ে নেব, তাই উনি আগে থেকেই আমাদের টাকাটা ফেরত দিয়ে দিচ্ছিলেন। আমরা বললাম না না, এমনটা কোনোভাবেই আমরা করব না। তো চলো এবার আমরা ফিরে যাচ্ছি, যেভাবে এসেছি ঠিক সেইভাবেই আমরা আবার ফিরে যাব। আমরা দেখেছিলাম শঙ্খ, ভাবছিলাম যে এটা নিয়ে যাই, বাট এয়ারপোর্টে এগুলো নিয়ে যেতে দেবে না বিল ছাড়া, তাই আর নিইনি। আর দেখতে পেয়েছি একটা ম্যানগ্রোভ শামুক যেটা চলে ফিরে বেড়াচ্ছে, দাঁড়াও তোমাদেরকেও দেখাই। আমাদের বোট আমাদের জন্য দাঁড়িয়েই ছিল, তারপর আমরা আমাদের বোটে উঠে পড়েছি। এখানে আবার একটা টাইম মেনটেনের ব্যাপার আছে, এখানে ঘোরাফেরার জন্য ওই 3 ঘন্টা মতন সময় দেওয়া হয়। সময় ওভার হয়ে গেলে তোমার বোট তোমার জন্য অপেক্ষা করবে, আবার সেই বোটে গিয়ে চেপে পড়তে হবে। এই নীল জলের মাঝখান দিয়ে আমরা আবারও প্রকৃতিটাকে উপভোগ করতে করতে পৌঁছে গেলাম। আর এইবার দেখো কতটা দূরে বোটটা দাঁড়িয়ে যায়, এই জলটা পুরোটা তোমাকে হেঁটে পার করতে হবে, তো ড্রেসটা ভিজে যাওয়াটাই স্বাভাবিক। রাস্তার ওপরে একটা ড্রেসের শপ ছিল, সেখানে আমরা গিয়ে বসেছিলাম, তার সাথে কিছু কালেকশানও দেখছিলাম, কারণ আমাদের গ্রুপের যতজন আছে প্রত্যেকের বোট এখনও এসে পৌঁছায়নি, তাই আমাদের ওয়েট করতেই হবে গাড়ি ছাড়ার জন্য। এখানেও বেশ সুন্দর সুন্দর কালেকশান ছিল, বাট কোয়ালিটিটা দাম অনুযায়ী অতটাও ঠিকঠাক মনে হয়নি। এই দুটো ড্রেসই আমার খুব পছন্দ হয়েছিল, এই দুটোই তাই ট্রায়াল দিয়েছিলাম। এই যে তার সাথে একবার দেখিয়ে দিই আজকের আমাদের বিধ্বস্ত চেহারা, কত সুন্দর সেজে গুজে বেরিয়েছিলাম আর এইভাবে বাড়ি ফিরছি, কারণ ড্রেসটা তো প্রথমত চেঞ্জ করতে হয়েছে, আর তার মধ্যে আজ এখানে ভীষণ গরম। আমরা এবার বাসে উঠে পড়েছি, এখন আমাদের নিয়ে যাওয়া হবে লাঞ্চ করতে। লাঞ্চ করে আমরা আরও একটা বিচ দেখতে যাব। লাঞ্চ করে বেরানোর জন্য ওই 15 থেকে 20 মিনিট সময় দেওয়া হয়েছিল, ভীষণ তাড়াহুড়োর মধ্যে লাঞ্চ করে বেরিয়ে পড়েছি। আবার আমরা এখন এসেছি কালাপাত্থার বিচে। এই বিচটাও ভীষণ সুন্দর দেখতে, বাট যাওয়ার কিছুক্ষণের মধ্যেই এখানে অন্ধকার নেমে আসে, ওই আমরা কয়েকটা ছবি তুলতে না তুলতেই অন্ধকার হয়ে যায়। তবে প্রত্যেকটা বিচই সময় নিয়ে ঘুরতে পারলে প্রত্যেকটা বিচই ভীষণ সুন্দর। আর বিচ থেকে উঠেই সামনে ছিল মার্কেট, তারপরে আমরা ঢুকে পড়ি মার্কেটে। এখানে আমরা অনেক কিছুই কেনাকাটি করেছি। আর ঘুরতে এসে দেখবে নিজের চেয়েও বেশি কাছের মানুষদের জন্য কিছু নিয়ে গেলে সেটা ভীষণ ভালো লাগে, সেটা 1 টাকার জিনিস হোক বা 100 টাকার জিনিস হোক। আমি, বোন, ঋতু 3 জনে মিলে খুঁজে খুঁজে পছন্দ করে সবার জন্য কিছু না কিছু কিনেছি। বাট এখানে একটা ঘটনা ঘটে যায়, আমরা সব কিছু কেনাকাটি করে বাসে ওঠার পর বোনের মনে পড়ে কিছু জিনিস ওখানে ফেলে এসেছে, আবার দৌড়াতে দৌড়াতে গিয়ে জিনিস দুটো নিয়ে আসা হয়। তারপরে একদম হোটেলে পৌঁছে যাওয়ার পর দেখা যায় আরও একটা জিনিস আমরা ওখানে ফেলে চলে এসেছি, সেটা বোন কিনেছিল, কিন্তু তখন আর কিছু করার থাকে না, আর তো সেটা নিয়ে আসা সম্ভব না। যাই হোক, আর তোতা এখানে লবস্টার খেয়েছিল, ওর খুব লবস্টার খাওয়ার ইচ্ছা ছিল, তো মোটামুটি ছিল টেস্টটা, আমিও 1-2 বার টেস্ট করেছিলাম এখান থেকে। তারপরে আমরা হোটেলে ঢুকেই চটজলদি ফ্রেশ হয়ে চলে আসি নিচে ডিনার করতে, কারণ সবারই ভীষণ খিদে পেয়ে গেছিলো। রাতের ডিনারে ছিল ভাত রুটি, যে যেটা খাবে, তার সাথে ডাল, 1 রকম সবজি, আর ছিল চিকেন, আর ছিল পায়েস। আর খাওয়া দাওয়ার পর আমরা না এই হোটেলটায় যে 2 দিন ছিলাম আমরা এখানে বসে গল্প করতাম, যেহেতু হোটেলটা চারিদিকে খোলামেলা ছিল, তারপরে ঘুমাতে যেতাম। তবে আজ আমরা খানিকক্ষণ গল্পের পর গেছিলাম অন্ধকারে আমাদের হোটেলের পেছনের বিচটা দেখতে, আর সেখানে গিয়ে তো কিছুই দেখতে পাচ্ছিলাম না, শুধু টর্চ লাইট জ্বালিয়ে দেখতে পাচ্ছিলাম কয়েকটা ঝিনুক শামুক, সেগুলোই সবাই মিলে কুড়াচ্ছিলাম, কে কত বেশি কুড়াতে পারে সেটারই কম্পিটিশান চলছিল। আর সমুদ্রের পাড়ে যাব, পা ভেজাবো না সেটা কি করে হয়, সত্যি ভেবেছিলাম আজকে এত রাতে আর পা ভেজাবো না, কিন্তু সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকতে থাকতে কখন যে সমুদ্রের ঢেউটা এসে পাটা ভিজিয়ে দিয়ে চলে গেল বুঝতেই পারলাম না। এইগুলো দিয়ে আমি বলেছি আমার দাঁত কাটার মেশিনগুলো যে আছে, সে দাঁত কাটার মেশিনগুলো দিয়ে পিসিকে একটা ব্রেসলেট বানিয়ে দেবো, পিসি এগুলো দিয়ে ব্রেসলেট পরবে, তাই তো পিসি? ওই তো পিসি পরবে। তবে চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।